নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। ঘরের মাঠে ইস্টবেঙ্গল বহুমূল্য 3 পয়েন্ট পাওয়ার পরই কিন্তু কঠিন চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের সামনে ওড়িশা ম্যাচ। তো সেই ম্যাচের আগে কিন্তু ইস্টবেঙ্গলের কোচ বেশ কিছু বার্তা দিল তার দলকে নিয়ে, বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট দিল, পরবর্তী ম্যাচে সাউলকে পাওয়া যাবে কিনা সেই ব্যাপারে আপডেট দিল, এবং সবথেকে বড় খবরটা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে জর্ডান এলসেকে নিয়ে। তো তাকে নিয়েও আপডেট দেবো, একটু আইএসএল নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের 500 লাইকের টার্গেট পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে মনে করে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আজকের আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকেও কিন্তু খুব ভালো একটা ম্যাচ রয়েছে। হয়তো দল দুটো একদম পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে, 11 নম্বর পজিশানে রয়েছে পাঞ্জাব এফসি এবং হায়দ্রাবাদ রয়েছে 12 নম্বর পজিশানে। তো আজকের ম্যাচ যদি কোনোভাবে পাঞ্জাব পয়েন্ট পায়, সেক্ষেত্রে কিন্তু তারা পয়েন্ট টেবিলে অনেকটা উন্নতি করবে, এবং আজকের ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো হবে। কারণ আজকের ম্যাচ ড্র করলে পাঞ্জাব মোটামুটি লিগের যে টপ 6-এর দৌড় থেকে ছিটকে যাবে। এবং আমি বিশেষ করে চাই হায়দ্রাবাদের ছেলেগুলো অন্তত একটা ম্যাচ জিতুক। কবে সেই ম্যাচটা জিততে পারবে সেটা হচ্ছে দেখার বিষয়। তারা যেরকমভাবে ফুটবল খেলছে, অসাধারণ ফুটবল লাগছে, এবং হায়দ্রাবাদের খেলা হলে কিন্তু বেশ কিছু প্লেয়ারের উপর আলাদা করে নজর রাখি, সেই প্লেয়াররা কীরকম খেলছে, এবং দিনে দিনে তারা যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে। তো আজকের এই ম্যাচটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো, হায়দ্রাবাদের প্লেয়াররা কীরকম ফুটবল খেলছে সেটা কিন্তু অবশ্যই নজরে রেখো। আর এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো, যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে। তাই মনে করে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। আর কালকের ম্যাচেরও কিন্তু প্রচুর সবাই স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, অনেকেই আশা করেছিল ইস্টবেঙ্গল জিতবে, একটা বড় ব্যবধানে জিতবে। এবং ম্যাচের আগে লাইভে আমিও প্রেডিকশান করেছিলাম সেখানে ইস্টবেঙ্গল যদি গোল শূন্য রাখতে পারে, মানে কোনো রকমভাবে গোল হজম না করে যদি 1 গোলে জিততে পারে, তাহলেও কিন্তু একটা ভালো রেজাল্ট হবে ইস্টবেঙ্গলের জন্য। তো কালকের ম্যাচে কিন্তু 1-0 গোলেই ইস্টবেঙ্গল ঘরের মাঠে জিতেছে। আর সেখানেও কিন্তু বেশ কয়েকজনের স্কোর লাইন প্রেডিকশান মিলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পাশে স্ক্রিনে অনেকেরই স্কোর লাইন প্রেডিকশান মিলে গেছে। তো তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো, আশা করি তোমাদেরও স্কোর লাইন প্রেডিকশান পরবর্তী সময় মিলে যাবে। তো এরপর যদি আমরা সরাসরি কথা বলি, কালকের ম্যাচ হয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গলের কোচ কী জানালো সেই বিষয় নিয়ে। তো প্রথমেই কিন্তু কোচকে যে বিষয়টাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে যে দলের খেলা বা দলের পারফরমেন্স নিয়ে আপনি কি বলতে চান। তো সেক্ষেত্রে কোচ জানিয়েছে, আমরা প্রথমার্ধে খুব খারাপ ফুটবল খেলেছি, তবে দ্বিতীয় অর্ধে ভালো ফুটবল খেলেছি। প্রথম অর্ধে চেন্নাই যেরকম ফুটবল খেলেছিল তাদের গোল পাওয়া উচিত ছিল, কিন্তু ওরা গোল পায়নি। ওদের দলের কোচ ওয়েং কোয়েলকে আমি শ্রদ্ধা করি, এবং দ্বিতীয় অর্ধে আমাদের কিছু পরিবর্তন করে আমরা দলকে আরও বেশি শক্তি বাড়ানোর চেষ্টা করেছিলাম, এবং দ্বিতীয়ার্ধের পারফরমেন্সে আমি খুশি, কারণ ম্যাচের শেষে ফলাফলটাই সবথেকে গুরুত্বপূর্ণ। দলের একটা মধ্যে লড়াকু মানসিকতা ছিল, সেই কারণেই কিন্তু আমরা ম্যাচ জিততে পেরেছি। তো দলের সব খেলোয়াড়দের নিয়েই কিন্তু আমি খুশি। মরশুমের মাঝখানে একাধিক পরিবর্তন হয়েছে, ছেলেদের সঙ্গে নতুন করে মানিয়ে নিতে হচ্ছে, তাদের বোঝাতে হচ্ছে, তারাও কিন্তু বুঝতে চাইছে, এবং আমি যেটুকু চাইছি তাদের কাছ থেকে তারা কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করছে। ওদের কাছে একটা বড় সুযোগ ভবিষ্যতে তারকা হওয়ার, এবং আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাতে কিন্তু ওরা খুব ভালো কাজ করছে। এবং যে বিষয়টাকে নিয়ে সকলেরই মনে প্রশ্ন যে বিদেশিদের ব্যাপারে, তো সেক্ষেত্রেও কোচ সেখানে জানিয়েছে বোরহা সিবেরিও যখন আমাদের দলে ছিল ফাইনাল থার্ডে ওরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ওদের জায়গায় যারা এসেছে তাদের কাছেও কিন্তু প্রমাণ করার একটা বড় সুযোগ রয়েছে। গোলের সুযোগ তৈরি করার ক্ষেত্রে ভিক্টরের পরিসংখ্যান কিন্তু খুবই ভালো, সেট পিসেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজও কিন্তু গোলের ক্ষেত্রে তার অবদান অনেকটাই ছিল, নন্দকুমারকে যেভাবে বল সে পেয়েছিল, এবং ফিলিসিও চেষ্টা করছে ছন্দে ফিরে এসে দলকে সাহায্য করার। আলেকজান্ডারকে একটু বোঝাতে সময় লাগবে, আলেকজান্ডারও চেষ্টা করছে। দলের ছেলেরা যেরকম পরিশ্রম করছে, যেভাবে তারা চেষ্টা করছে, আমি খুশি। নন্দর ফিনিশিং, নন্দর অ্যাসিস্ট ক্রমশ উন্নতি করছে,
চলছে এই মরশুমের পরবর্তী কথা ভেবে কিন্তু আমরা পরের মরশুমের পরিকল্পনা এখন থেকে শুরু করে দিয়েছি। দলকে ভবিষ্যতের জন্য কিন্তু আরও বেশি শক্তিশালী তৈরি করার চেষ্টা করছি। এবং পরের ম্যাচে কাঠ সমস্যার কারণে হিরাজি মাহের খেলতে পারবে না, সেটা তো কোচ জানিয়েছে। এর সাথে কিন্তু মহেশের একটা ইনজুরি, তো কোচ সেক্ষেত্রে বলেছে মহেশের চোট গুরুতর নয়, পরের ম্যাচে তাকে খেলাতে পারবো। সাউল ক্রেসপোকে কিন্তু চেষ্টা করছি পরের ম্যাচের আগেই তৈরি রাখার। তো তোমাদের যেরকমটা বলেছিলাম ওড়িশা ম্যাচের আগে কিন্তু তাকে চেষ্টা করা হচ্ছে যাতে ঠিক করে নেওয়া যায়, কারণ হিজাজি মাহের খেলতে পারবে না, সেই জায়গায় আলেকজান্ডার খেলবে। আর মাঝ মাঠে যদি কোনোভাবে ক্রেসপোকে নিয়ে আসা যায় আর অ্যাটাকিং রোলে যদি ভিক্টরকে রেখে আপফ্রন্টে ক্লেটন সিলভা বা ব্রাউনকে ব্যবহার করা যায়, এই ইস্টবেঙ্গলই কিন্তু অনেক ভালো ফুটবল খেলবে। তো সেক্ষেত্রে কোচ চেষ্টা করছে দুটো দিন পরই বলতে গেলে ম্যাচ, তার আগেই কিন্তু 100% ম্যাচ ফিট করে তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ক্রেসপোকে নিয়ে। এবার যদি সে পুরোপুরি ফিট হয়ে যায় তাহলে পরবর্তী ওড়িশা ম্যাচে কিন্তু আমরা তাকে দেখতে পেতে চলেছি। এবং ডার্বি ম্যাচ নিয়েও অনেক কিছু সেখানে বলেছে, সেগুলো নয় পরবর্তী সময় আলোচনা করা যাবে। এছাড়া নন্দকুমারের ব্যাপারে কিন্তু যথেষ্ট পজিটিভ বার্তা দিয়েছে কোচ। নন্দ এএফসি এশিয়ান কাপে তাকে নিয়ে যাওয়াটা দরকার ছিল, তাতে দলের পারফরমেন্স অনেক ভালো হতো, তবে তাকে নিয়ে যাওয়া হয়নি। সে সুপার কাপে ভালো ফুটবল খেলেছে, আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তার ধারাবাহিকতা দিয়ে কিন্তু সে খেলছে। ভারতীয় খেলোয়াড় হিসেবে ও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভালো প্লেয়ার তৈরি হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ও আবারও ন্যাশনাল ক্যাম্পে সুযোগ পাবে, এটাই কিন্তু কোচ জানিয়ে গেছে। এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, কালকে রাতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল জানাতে, ফেসবুক পেজে তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম। কালকে রাতেই কিন্তু কলকাতাতে চলে এসেছে জর্ডান এলসে এবং সে কিন্তু দলের সঙ্গে রিকভারি সেশন শুরু করে দেবে। আজকে থেকেই সম্ভবত আবারও পরবর্তী ম্যাচের প্রস্তুতি ইস্টবেঙ্গল শুরু করবে। আজকে একটা রিকভারি সেশন তো থাকবেই, সেক্ষেত্রে যদি আজকে আমরা জর্ডান এলসেকে আবারও লাল হলুদ জার্সি গায়ে দেখি তাহলে অবাক হব না। আর যদি দেখতে পাই তোমাদের রাতের দিকে অবশ্যই জানিয়ে দেব যে জর্ডান আবার মাঠে ফিরে তাকে কীরকম লাগছে, সে কতটা ফিট, জানতে পারলে তোমাদের অবশ্যই আপডেট জানিয়ে দেব। এছাড়া আর একটা বিষয় নিয়ে তোমাদের বলে রাখি, তো তোমাদের চেন্নাই ম্যাচের আগেই বলেছিলাম কোচ যেভাবে বোমা ফাটিয়েছে রেফারিদের নিয়ে, সেক্ষেত্রে কিন্তু তাকে একটা শাস্তির পেতে হতে পারে, কারণ রেফারিদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। মানে এটা এমনই একটা জায়গায় চলে গেছে যে যারা ভুল করবে তাদের নিয়ে কিছু বলা যাবে না, যেহেতু তারা একটা পদের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে কোচ অনেক কিছুই মন্তব্য করেছে, রীতিমতন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কাছে চিঠি চলে এসেছে, কেন এই সমস্ত কথা বলা হয়েছে তার উত্তর জানার জন্য একটা চিঠি এসেছে। পরবর্তী সময়ে আর্থিক জরিমানাও হয়তো ক্লাবকে করতে পারে বা রেফারিকে এরকম কথা বলার জন্য কিন্তু কোচকেও পরবর্তী সময় সাসপেন্ড করতে পারে। তো সেক্ষেত্রে কালকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু কোচ রেফারিদের নিয়ে বেশি কিছু বলেনি, একটাই জিনিস বলিয়েছে যে ইভানকে কিন্তু অনেক ম্যাচের ব্যান করা হয়েছিল, মানালোকেও ব্যান করা হয়েছিল রেফারিদের নিয়ে বলার জন্য। তো আমি রেফারিদের নিয়ে আর কিছু বলবো না, তারা তাদের মতন খেলানোর চেষ্টা করুক, আমরা আমাদের মতনভাবে পারফরমেন্স করব। তো সেক্ষেত্রে কোচকে এক প্রকার আটকানোর চেষ্টা চলছে, কিন্তু ভুল করলে তো মানুষ বলবেই, কেন বলবে না। তো রেফারিদের এবার কিন্তু অবশ্যই একটু ভালো ফুটবল খেলাতে হবে, বিদেশি রেফারি আনতে হবে প্রয়োজনে। ভিএআর আসবে বলে তো মনে হয় না, যবে আসবে তার আগে কিন্তু অবশ্যই বিদেশি রেফারি আসুক। এত ভালো ভালো বিদেশি প্লেয়ার আনছে দলগুলো এত ভালো পরিমাণে দল তৈরি করছে একটা দারুণ ম্যাচ দেখানোর জন্য, দারুণ একটা টুর্নামেন্ট খেলানোর জন্য। সেখানে রেফারিরা তারা যদি ভেবে নেয় কোনো দলকে জেতাবো, তাদেরই জেতাবে। তো সেক্ষেত্রে আর এই নিয়ে কোচ কিছু বলতে চাইনি। তো এই বিষয় নিয়ে এইটুকুই আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।